ডাক দিছেন 9 নবীর। কয় নবীরে ডাক দিছেন? 9 নবীরে ডাক দিছেন। তার মধ্যে 8 জনকে ডাক দিতে গিয়ে সবার নাম ধরে, ও আদম اذكر انت وزوجك الجنه يا نوح انه ليس من اهلك يا ابراهيم قد صدقت الرؤيا يا زكريا انا نبشرك بغلام اسمه يحيى يا يحيى خذ الكتاب بقوه وما تلك بيمينك يا موسى يا داود انا جعلناك خليفه في الارض واذ قال الله يا عيسى ابن مريم আটজন নবীকে নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন মহান মওলা থাক দরকার নেই। এই 8 জনকে নাম ধরে ডাক দিয়েছেন। আর একজনকে ডাক দিয়েছেন অনেক, কিন্তু কেমনে ডাকে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দুই দিন ব্যাপী 16তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি, উপস্থিত উম্মতের বিবেক, উম্মতের অভিভাবক হযরত উলামায়ে ইকরাম, বিশেষভাবে জুনুদুল্লাহ আল্লাহ পাকের সৈনিক কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা। কেন বললাম এই কথা? দ্বীনের উপর যখন কোনো আঘাত আসে, যে দিক থেকেই হোক, যেভাবেই হোক, কোনো আঘাত যখন আসে, তো কোনো খাজা, কোনো বাবা, কোনো বিশেষ রাজনৈতিক দলের ইসলামের ধ্বজাধারী কেউ কাউকে ময়দানে দেখা যায় না, কিন্তু এই মাদ্রাসার ডাইল খাওয়া এই কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা উলামায়ে ইকরামের দিক নির্দেশনায় ময়দানে নামে, ঢাল নাই, তলোয়ার নাই, আল্লাহর উপর ভরসা করে চিৎকার দেয়, আর আল্লাহ পাক বাতিলকে দমন করে হককে জিন্দা করে দেয়। এজন্য এদেরকে আমি বলি জুনুদুল্লাহ, আল্লাহ পাকের সৈনিক। এই জন্য বিশেষভাবে কওমি মাদ্রাসা
এদেরকে খেতাব করলাম। এজন্য আবার অন্য কেউ মনে কষ্ট নিয়েন না যে এদেরকে কেন আলাদা খেতাব করলো। আমি দেখতেছি চেহারা অনেক, তো আমি মাদ্রাসা ছাত্র ভাইদের চেহারা দেখতেছি, তাই বললাম জুনুদুল্লাহ এবং উপস্থিত সাধারণ মুসলমান ভাইয়েরা, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা, প্রথমেই বলবো যে নিতে চায় তারে দেওয়া যায়, যে খেতে চায় তারে খাওয়ানো যায়, যে চাওয়ার মতো চায় সে পেয়েই যায়। কেউ কাউকে কিচ্ছু দেয় না, যার যারটা তার তারই কামাই করে নিতে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইলমের হাদিস, আমার নবীজি একদিন তাহাজ্জুদের সময় উঠছেন, উঠে ঘরের মাঝখানে দাঁড়াইছে। ঘুম থেকে উঠার পরে তো সুন্নাত আমরা জানি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে দুই আঙ্গুল শাহাদাত আঙ্গুল বাঁকা করে চোখ তোলা, এসব কর্মকাণ্ড সম্পাদন করে নবীজি ঘরের মাঝখানে দাঁড়াইছেন, আসমানের দিকে তাকাইছেন। নবীজির ঘরের মাঝখানে দাঁড়াইয়া আসমান দেখা যায়, আমাদের ঘরের মাঝখানে দাঁড়াইয়া আসমান দেখা যায় না। ওখানে আসমান দেখা যাইত। তিনি মুকুটহীন সম্রাট ছিলেন, তার কোনো বিল্ডিং এর ছাদের মতো চাল তার বাসায় ছিল না। খেজুরের ডাল দিয়ে ছাউনি, পাতা ধরে পড়ে যেত। যখন বৃষ্টি হতো তো তার বিছানায় শুয়ে শুয়ে তার গোসল হয়ে যেত। মেরে মোহতারাম ভাইও, তো ওই ঘরের মাঝখানে দাঁড়াইছেন, আসমানের দিকে তাকাইছেন, তাকাইয়াই বলে উঠছেন সুবহানাল্লাহ। আপনারা একবার বলেন সুবহানাল্লাহ, কি সমস্যা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে সবার প্রশ্ন, জোরে কেন বলে না? দলিল তো আছে, বিনা দলিলে বলাই। বলি আমি একটু কমাই দেই, অপারেটর কোথায়, একটু কমাই দেই। জোরে কেন বলাইলাম? একদিন রাত্রে আমার নবীজি বের হয়েছেন গভীর রাত, এ দেখার জন্য যে তাহাজ্জুদের নামাজকে কেমনে পড়ে। পরিদর্শনে বের হয়ে প্রথমে গেছেন বড় হুজুরের বাড়ি। বড় হুজুর তো আপনারা বুঝে ফেলছেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় হুজুরের বাড়ি গেছেন। উনি কেমনে তাহাজ্জুদ করেন। তো বাড়ির কাছে গেছেন, কোনো আওয়াজ নেই, একেবারে কাছে গেছেন, বেড়ার কাছে কান লাগাইছেন, এখন শুনতেছেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে। তো ওখান থেকে এসে গেছেন আর এক শ্বশুর হযরত ওমর, দুইজনই তো নবীজির শ্বশুর, দুইজনই শ্বশুর। আবু বকর নবীজির থেকে 2 বছরের ছোট, হযরত ওমর নবীজির থেকে 12 বছরের ছোট। এই দুইজন নবীজির শ্বশুর। এবার গেছেন 2 নম্বর শ্বশুরের বাড়িতে। উনি কেমনে তাহাজ্জুদ করেন। ওনার বাড়ি কথার কথা প্যান্ডেলের শেষ মাথায়, আর নবীজি স্টেজের এখানে, এখান থেকেই শুনতেছেন গম গম আওয়াজ হইতেছে, বিকট আওয়াজ। তো নবীজি চলে আসছে। ফজরের নামাজটা জামাতের সাথে 2 বুড়াই পড়তেন না, ফার্স্ট কাতারে পড়তেন, একেবারে সামনের কাতারে, নবীজির কাছে কাছে। বয়ান করতে সময় নবীজি তাকাইলেই দেখতেন এই যে আবু বকর, এই যে ওমর, কাছাকাছি থাকতেন। এই কাছাকাছি থাকার কারণেই তো রব্বুল আলামিনের ফয়সালা হয়, তোরা দুইজন যখন আমার মাহবুবের এত কাছে এত নিকটে, যা কবরেও দুইজনকে তার পাশে শোয়াইয়া দিই, কবরেও পাশে শোয়াইয়া দিছে। এবং একদিন নবীজি মিম্বর থেকে উঠলেন, এ কারো মাথা নড়বে না, মাথা নাড়াইয়েন না। সুন্নাত হ্যায় মেরে পেশে নজর কলব মে আল্লাহ, বলেন না আল্লাহ, একবার বলে ফেলেন। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है, কাবা মেরে দিল মে। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন উপরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহকে যদি কেউ পেতে চায়, মাওলার পক্ষ থেকে ফয়সালা যে উপরে নবীজিকে আনবে, আল্লাহ পাক তার ভিতরে ঢুকে যাবেন। সহজ কাম, সহজ কাম। যে নবীজিকে নিয়ে আসো, নবীজিকে লুকানো যায় না, আর আল্লাহ নাকি দেখানো যায় না, আল্লাহ পাককে দেখানো যায় না। দেখ, ওই প্রসঙ্গে পরে যাব। এই জন্য মসনুন তরিকা কি, যে দিনই জলসায় যারা বসবে তাদের কারো মাথা নড়বে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ। তাই আপনারা আমার কথার জবাব দেন, মরা গাছ কি নড়ে? হ্যাঁ, তাহলে আপনাদের মাথা নড়বে কেন? ছোট্ট ছোট্ট বাবুদেরকে দেখতেছি,
তোমরা সোনামণিরা তোমরাও সব একদম মাথায় স্থির রাখবা না, ছোট্ট ছোট্ট বাবুরাও তো নবীজির সাহাবী ছিলেন। বুখারী শরীফের হাদিস, হযরত মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকালতু মাজ্জাতান মাজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি, আমার মনে আছে নবীজি কুলি করে আমার মুখে মারছেন, এমন করে মারছেন, আমার মনে আছে। তখন আমি কত বড় জানো, ওয়ানা ইবনু খামসি সিনিন, তখন আমি 5 বছরের বুড়া। কয় বছরের বুড়া? ওয়ানা ইবনু খামসি সিনিন, ওই 5 বছরের বেটা। তো 5 বছরের বেটা যদি নবীজি শাগরেদ হইতে পারে, এখানে তো 5 বছরের থেকে অনেক বেশি বেশি দেখা যায়। সুতরাং তারা কি উলামায়ে কেরামের শাগরেদ হইতে পারে না ওইরকম? এই জন্য তারাও খুব মনোযোগ সহকারে, আরে 5 বছর 10 বছর 11 বছরের এক পোলা নবীজির বয়ান শুনছে, ওই শোনার মতো শুনছে, শুনে বের হয়েছে, বাসার দিকে যাবে, রাস্তায় দেখা চাচার সাথে, চাচার নাম জুল্লাস, পিচ্চির নাম হুমায়ুন। তো চাচাকে দেখে বলে চাচ্চু, আর ভিতরে বলছে আম্মি, আম্মা, ও চাচ্চু। কি ভাতিজা, তো তুমি আজকে নবীজির বয়ান শুনলা না? এত চমৎকার বয়ান, আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে নবীজির এমন বয়ান শুনছি, কান্নাহা রায়ু আইনি, আমার কাছে মনে হইতেছে চোখের সামনে জান্নাত জাহান্নাম দেখতে পাইতেছি। তো পিচ্চি এই কথা বলছে। চাচা বলে কি, ইনকানামা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কান ফাআনা আরদালু মিনাল হামির বলে, যদি মুহাম্মাদের কথা সত্য হয় তো আমি গাধার থেকেও খারাপ। বাতিজা কয়, চাচ্চু আমি তো মনে করতাম তুমি মুখলেস মুমিন, তুমি তো মুনাফিক, তুমি এত জঘন্য কথা বললা, আমি নবীজির কাছে নালিশ করে দিই। ওই পিচ্চি বলতেছি। চাচা বলে, যা তুই নালিশ করবে, তোর কথা নবীজি বিশ্বাস করবে। আমি কসম খেয়ে বলবো যে আমি বলি নেই, সাক্ষী তো নাই। ও গিয়ে নালিশ করছে, উনি গিয়ে হাজির, এই তুমি এই কথা বলছো? আল্লাহর কসম বলি নেই। তো নবীজি বললেন, বাবু তুই বাড়ি যা। বড় বড় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিচ্চি মানুষ মনে হয় কি বলছে বোঝে নাই, বিষয়টা মাথার থেকে ফেলাই দেন। নবীজি কিন্তু সাহাবীদের মশওয়ারা নিতেন। আমরা তো বড় হুজুর হয়ে গেলে মনে করি কারো মশওয়ারার দরকার নাই। নবীজিকে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মশওয়ারা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সবর করেন। দেখেন তো সাদ ইবনে মুআয বলতেছেন কি, ইসবির, সবর করেন। আর নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে উবাই যা করে করুক, আমি সবর করব। আর যদি আমি ছোট মানুষ হইয়া বড় কাউকে কিছু বলি, হ্যাঁ বেটা আমার আপনি পরামর্শ দিস, তোর মার বিয়ে দেখছি আমি না, ছোটদের মশওয়ারা শুনতে কি রাজি না। নবীজি সাহাবীদের মশওয়ারা শুনতেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিচ্চি পোলা, ও হয়তো বোঝে নাই, বিষয়টা মাথার থেকে ফেলে দেন। নবীজি বললেন, বাবু তুই বাড়ি যা, ওকে আমি যাবো না। কেন? আমি সত্য বলছি, ও মৃত্যু। আমি সত্য বলছি, আমার চাচা মিথ্যাবাদী। আরে বাবু জানা বাড়ি, না যাবো না। মনে মনে বলে, আপনি হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট আছে। আল্লাহ আল্লাহ একজন কইছে, মনে করছে ভুল করে ফেলেছে, তো বাকির একটু জোরে সরে আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহু আকবার এটাই তো বলতেছিলাম। এবার ও বলে যে আমার একটা সুপ্রিম কোর্ট আছে, ওখানে আমি নালিশ করব। 2 হাত উঠে বলে, আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান ফাসাদ্দিকনি, আল্লাহ আমি যদি সত্যবাদী হয়ে থাকি তো আমার সত্যবাদিতার প্রমাণ তুমি আসমান থেকে নাজিল করো। এই হলো ইসলাম, এই হলো আমাদের কোরআন। হ্যাঁ, আমি যদি সত্যবাদী হয়ে থাকি আমার সত্যবাদিতার প্রমাণ তুমি আসমান থেকে নাজিল করো। আল্লাহর কাছে দোয়া করতেছে, নবীজি অপলক নেত্রে তাকাইয়ে দেখতেছেন। আরে পিচ্চি করে কি, আরে বাবু করে কি, না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, প্রিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। আমার মওলা কালাও দেখেন না, ফলাও দেখেন না, ধনীও দেখেন না, গরিবও দেখেন না, উঁচুও দেখেন না, নিচুও দেখেন না, আলেমও দেখেন না, জাহেলও দেখেন না, বড়ও দেখেন না, ছোটও দেখেন না। মওলা তো দেখেন, কারণ ছোট্টা মওলার সঙ্গে ঝুলে আছে। ও দিছে ডাক, ও ডাক দিছে, ডাক দেওয়ার মতো দিছে। এবারে সাহাবীরা দেখতেছেন নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, মাথা নিচের দিকে করে ফেলছেন, মাথা নোয়াইয়ে ফেলছেন। কিছুক্ষণ পরে নবীজি এরকম 2 আঙ্গুল বেঁকা কইরা বিন্দু বিন্দু ঘাম মুছতেন। এই শাহাদত 2 আঙ্গুলকে দেখাই দিছি আমরা, এরকম বিন্দু বিন্দু ঘাম মুছতেন। ওই ঘাম মুছতে মুছতে চোখ খুলছেন, মুস্কি হাসি দিয়ে বলছেন, বাবু
এদিকে আল্লাহর নবীজি বাবু বলছেন না কি বলছেন আমি জানি না, আমি বললাম আমার ভাষায়। নবীজি ডাক দিচ্ছেন, এদিকে আসো, কাছে গেছে। নবীজি কান ধরছে, কান ধরে বললেন, বাবু তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিচ্ছে। 11 বছরের পিছিয়ে নবীজির কি সাক্ষী না? তো আমাদের এই মজলিসে যাদেরকে দেখতেছি মাশাআল্লাহ 9, 10, 11, 5, 7 অনেক আছে, এরাও এক একজন বড় সৈনিক হতে পারে, মর্দে মুজাহিদ হতে পারে। তবে এই মর্দে মুজাহিদ হওয়ার অর্থ এই না নাচানাচি করা, নর্তন কীর্তন করা। মর্দে মুজাহিদ মানে দ্বীন ইসলামের সহি সনদ সিনার মধ্যে এমন ভাবে সংরক্ষণ করবে যে সে যেখানে যাবে সব বাতিল তার হুজ্জতের সামনে, তার যুক্তির সামনে সব বাতিল মাথা নত করবে, আল্লাহ পাক তাকে উঁচু করে দেবে। এনাতে খুশাখুশি করবে, খুশাখুশি করাটা তো কামলারাও পারে, কিন্তু যারা দ্বীনি ইলম সিনায় রাখবে সে হুজ্জতের দিক থেকে, দলিলের দিক থেকে সে সবাইকে প্রশ্ন করে বিজয়ী হবে। তো বলতেছিলাম যে আর যারা আমরা আছি মসনুন তরিকায় বসবো, সেই তরিকা কি কারো মাথা নড়বে না, রাজি আছি তো ইনশাল্লাহ? কারো মাথা নড়বে না, স্থির হয়ে ইনশাল্লাহ কি আবার একটু ঝুল হবে, তাহলে কেমন হবে? কোনো ঝুল টুল চলবে না, একদম স্থির হয়ে আমার দিকে তাকাই থাকতে হবে। তো আমি ওই দিকে ফিরে যাই, যে কথা বলতেছিলাম। দুইও বুড়া নামাজে গেছে, একদম সামনের কাতারে নবীজির কাছাকাছি দাঁড়ায় নামাজ পড়তে। একদিন নবীজি মিম্বর থেকে উঠছে, উঠে খপ করে আবু বকরের হাত ধরছেন ডান হাত দিয়ে, ওমরের হাত ধরছেন বাম হাত দিয়ে, দুইটা তিনজন দাঁড়াইছেন, তিনজন দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বললেন, এই আমাদের তিনজনকে কেমন দেখা যায় রে? আমরা তিনজন পাশাপাশি দাঁড়ালাম, কেমন দেখা যায়? সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আহসানা হাযাল মানজার, কি অপরূপ দৃশ্য, বর্ণনা করার ভাষা জানা নেই। নবীজি বললেন, এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে দুই বন্ধু দুই হাত হাতে নিয়ে হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে হাজির হব। তবু একটু তো রাসূল আল্লাহু আকবার বলে না, সব মারা দেখতে আরো ধরে আল্লাহু আকবার। নবীজি বলতেন, আমার আসমানে 2 উজির, জমিনে 2 উজির। আসমানের 2 উজির জিবরাইল মিকাইল, জমিনের 2 উজির আবু বকর ওমর। জান্নাতের বুড়োদের সর্দার আবু বকর ওমর। আবু বকর ওমর দুইজনকে নিয়ে দাঁড়াই রয়েছেন উহুদ পাহাড়ে, এও বুখারী শরীফের হাদিস। উহুদ পাহাড়ে দাঁড়াই রয়েছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর উসমান। উহুদ পাহাড় ঝুলতে আরম্ভ করছে, উহুদ পাহাড় ঝুলতে আরম্ভ করছে। উহুদ পাহাড় মনে মনে বলতেছে, বাহ, আমার থেকে ভাগ্যবান কে আছে? সৃষ্টির সর্দার, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, 2 নম্বর 3 নম্বর ব্যক্তি আমার উপরে দাঁড়ানো, আমার থেকে ভাগ্যবান কে আছে? খুশিতে নাচতে আরম্ভ করছে। নবীজি লাঠি হাতে নিয়ে উহুদকে গুঁতে দিয়ে বলেন, উসকুন উহুদ, উহুদ তুই শান্ত হ, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শহীদান, তোর উপরে আমি নবী, আমার ডান পাশে সিদ্দিক, বাম পাশে 2 জন শহীদ। হযরত ওমর আর উসমান বুঝে ফেলায় আমরা মরবো না, আমাদেরকে মারবে। নবীজি বলে দিয়েছেন যে আমার বাম পাশে কি 2 জন শহীদ। তো আবু বকর ওমর 2 জন নামাজের শেষে তাসবিহ তাহলিল শেষে নবীজি ডাক দিলেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, একটা হাত যদি এত আস্তে পড়েন কেন? আবু বকর সিদ্দিকের জবাব শুনেন, ইয়া রাসূলুল্লাহ, যারে শোনাবার চাই উনি তো আরো আস্তে পড়লে শোনে, তো জোরে পড়ার দরকার কি? ওমর বললেন, ওমর আপনি এত জোরে কেন পড়েন? ওমরের জবাব ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ঘুমাই বসে ওদেরকে জাগাই, শয়তানদের ভাগাই। যারা ঘুমাই বসে ওদেরকে জাগাইয়ে দেই, শয়তানদের কি করি? আমি কি করব? আপনি কি করবেন? নবীজি বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, যাকে তোমরা ফলো করবা তার ওসিলাই তোমরা হেদায়েতের পথের পথিক হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবা। সুবহানাল্লাহ, এখনো বরাবর সুবহানাল্লাহ। যাকে ফলো করবা তার বরকতেই জান্নাত। এখন কারে ফলো করব? আস্তে বললে আবু বকর, জোরে বললে ওমর হয়। যাবো কোন দিকে? তোমার সমাজের দিকে তাকাও, সমাজের চাহিদা কি একটু তাকাইয়ে দেখো, তো দেখা যায় আমাদের সমাজের অবস্থা কি। অমুকখানে একটা কুত্তা হা করে রয়েছে, অমুকখানে একটা শুয়ার হা করে রয়েছে, অমুকখানে একটা বানর সে বান্ধবী করার জন্য ওত পেতে আসে, অমুকখানে নাস্তিক, তমুকখানে মুরতাদ, অমুকখানে এনজিও ইহুদি খ্রিস্টানের দালাল সব ওত পেতে আসে। কি করে উলামা ইকরামের টুটি টিপে ধরবে? কি করে কোরআনে
কারিমের আওয়াজকে স্থিমিত করবে, কি করে দ্বীনের আলো নিভিয়ে দিবে, এই যখন চতুর্দিকে এইভাবে হা করে রয়েছে, তখন আমরা কি আস্তে বলবো না জোরে বলবো? এই জন্য বললাম একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলছি জোরে বলার কথা, এমনি এমনি বলিনি না। জোরে বললেও মাঝে মাঝে ফায়দা হয় না, ফায়দা হয়। আওয়াজেরও কি আছে, ফায়দা আছে। কেউ কোনো কথা বলবেন না, আওয়াজ যেন না হয়, আওয়াজ করবেন না, মেহেরবানি করে। তো বলতেছিলাম যে আমি আপনাদেরকে দিয়ে একটু জোরে সরে বলেছি, ওই হাদিসের দিকে ফিরে যায়। তো নবীজি ঘরের মাঝখানে দাঁড়াইছে, দাঁড়াইয়ে আসমানের দিকে তাকাইছেন, তাকাইয়ে বলে উঠছেন সুবহানাল্লাহ। এতক্ষণ কত কিছু বললাম, তারপরেও আমার তালে তাল দিয়ে বলে না, জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বললে নবীজির কণ্ঠের সঙ্গে মিলে যাবে। এখন এই সুবহানাল্লাহটা কে বলছেন? নবীজি বলছেন। আর নবীজি বলছিলেন শুনি, আমিও বলে ফেললাম সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বলা যাবে না তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हूँ। মালিক তোমার মাহবুব সুবহানাল্লাহ বলছিলেন শুই না, আমি তার কণ্ঠে কণ্ঠ মিলাইছি, আমি তার কণ্ঠে কণ্ঠ মিলাইছি, আমি তার মতো করে বলার চেষ্টা করছি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলে বলতেছেন মাযা উনজিলা মিনাল খাযাইন। বুখারী শরীফের হাদিসের বাক্য শুনাইতেছি, কোনো গাল বলবো না, গোপালবাড়ের কাহিনী না। মাযা উনজিলা মিনাল খাযাইন, কি সমস্ত খাজানা নাজিল করা হয়েছে। মাযা উনজিলা মিনার রাহমা, কি পরিমাণ রহমত মাওলার পক্ষ থেকে বর্ষিত হইতেছে। আসমান জমিনের মাঝখানে ঝুলতে দেখতেছেন নবীজি, আসমান জমিনের মাঝখানে খাজানা ঝুলতেছে। ও ভাই, নবীজির চোখ কেমন ছিল? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। চোখ কেমন ছিল? একদিন নবীজি মিম্বরে এমন করে বসা, আমার দিকে দেখে এমন করে বসে। মাঝে মাঝে বলি আমরা কি কম? বলেন না আল্লাহু আকবার। আমরা কি কম যে আল্লাহ তোমার নবী তার দাঁত ভাঙছেন, তোমার নবী তার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকছে, তোমার নবী পেটে পাথর বাঁধছেন, তোমার নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাল মাররা আলাইকা ইয়াউমুন কাদ্দু আশাদ্দু মিন ইয়াউমি উহুদ, আপনার উপর কি উহুদের দিবস থেকে কঠিন কোন দিবস গেছে? নবীজি বলেন আরে আয়েশা গেছে। কোন দিবস? তায়েফের দিবস। ওই দিবসে গেছে, রক্ত ঝরতেছে আর রক্ত মুছতেছেন কাপড়ে, রক্ত কাপড়ে মুছতেছেন যেন জমিনে পড়ে না যায়। তো কঠিন দিন, এই সমস্ত কষ্ট করে দিন চিন্তা করছেন, এই উম্মত কি করে মাথার কাম পায়ে ফেলানো পয়সা, রিক্সাওয়ালা, দিন মজুর, কুলি মজুর, সে তার মাথার কাম পায়ে ফেলানো পয়সা দিয়া এই দিনকে জিন্দা রাখার চেষ্টা করে, দিনকে জিন্দা রাখার চেষ্টা করে। এবং নবীজিকে সংরক্ষণ করে রাখছে আজও পর্যন্ত। নবীজি কি করতেন, কেমনে হাঁটতেন, কেমনে বলতেন, কয়টা চুল তার পাকা ছিল। আর যদি আমার কেউ জিজ্ঞেস করে যে নবীজির কয়টা চুল পাকা ছিল, আমি বলতে পারি যে নবীজির 19টা বা 21টা চুল পাকে নাই, আতরের কারণে একটু রঙিন হয়ে গেছে। আতরের কারণে কি রঙিন হয়ে গেছে, এতটুকু আজও বলতে পারতেছি। নবীজি মিম্বরে কেমনে বসতেন জানি, অঙ্গভঙ্গি কখন কি হইতো তাও এই উম্মত সংরক্ষণ করে রেখে দিছে। নবীজি মাঝে মাঝে মিম্বরের হাতলের উপরে হাত রাইখা ডান হাতের কবজির পিঠে এমন করে থুতনি লাগাইতেন। এই দৃশ্য যখন সাহাবীরা দেখতেন, সাহাবীরা ভাবতেন নবীজি কোনো দুশ্চিন্তায় পড়ছেন, কোনো দুঃসংবাদ আসছে। তো নবীজি এমন করে বসে আছেন, সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা? নবীজি বললেন সাদ ইবনে মুআযের ইন্তেকাল হয়ে গেছে। সাদ ইবনে মুআয আহত হয়ে পড়েছিলেন, এই সংবাদ নবীদের কাছে আসছে। নবীজি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এমন করে বসে আছেন। এর মধ্যে জিবরাইল আসছে। জিবরাইল এসে বলে কি ব্যাপার, কি ঘটলো? কেন? আরশে মুআল্লার খুঁটি নাচতেছে, আরশে আজিম নাচতেছে। কেন, কি হয়েছে, কি ঘটনা ঘটছে? নবীজি বললেন সাদ ইবনে মুআযের ইন্তেকাল হয়ে গেছে। হযরত জিবরাইল বললেন সাদ ইবনে মুআযের ইন্তেকালে আরশে আজিম নাচতেছে খুশিতে, যে সাদ আসতেছে। তো সাদ ইবনে মুআযের ইন্তেকালের দুঃসংবাদ পাইয়া এমন করে বসে বসে। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? সাদ ইবনে মুআযের ইন্তেকাল হয়ে গেছে, চলো দেখে আসি। নবীজির চোখ কেমন তাই দেখে, নবীজি দেখতে গেছে।
দেখতে গেছেন সাদ ইবনে মুআজ খাটিয়ে শোয়ানো, ওখানে নবীজি যাওয়ার পর রুম সাহাবীরা ফাঁকা করে দিয়েছেন, নবীজি রুমে ঢুকতেছেন বিলি দিয়ে, দুই হাত দিয়ে এমন করতেছেন আর ঢুকতেছেন। যাইতে যাইতে খাটিয়ার পাশে গেছে, খাটিয়ার এক কোণা ধরে হাঁটু ভাঙ্গা এক হাঁটু মাটির সঙ্গে মিশিয়ে আর এক হাঁটু খাড়া করে এরকম ভাবে খাটিয়ার কোণা ধরে বসছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রুম তো ফাঁকা, আপনি এমন করতেছেন কেন? তোমরা তো ফাঁকা দেখতেছো, আমি দেখতে পাইতেছি পুরো রুমটা ফেরেশতা দিয়ে ভরা। ওই চোখ ওয়ালা আমার নবী, সেই চোখ দিয়ে তিনি দেখতেছেন আসমান ও জমিনের মাঝখানে খাজানা ঢুকতেছে। মাদা উনজিলা মিনাল খাজাইন, মাদা উনজিলা মিনার রাহমা, কি পরিমাণ খাজানা নাযিল করা হয়েছে, কি পরিমাণ রহমত মাওলার পক্ষ থেকে বর্ষণ করা হইতেছে। বললেন এখন 9 রুমে 9 বিবি ঘুমাই গেছে। তো নবীজি বললেন, তোমরা এরকম মন কলা খাইও না যে আমার বিবি তোমরা আর আমি নিয়ে নিয়ে তোমাদেরকে দিয়ে দিব, ওই আশা কইরো না। খাজা তার মুরিদদেরকে দেয়, বাবা তার মুরিদদেরকে দেয়, অমুক তার মুরিদদেরকে দিয়ে দেয়, মুরিদদের কোনো টেনশন নেই। সমস্ত খাজাদের খাজা, সমস্ত পীরদের পীর, সমস্ত নবীদের নবী, সৃষ্টির সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন আমি কিন্তু দিবার পারবো না, দেনেওয়ালা আল্লাহ। নিতে হলে তোমার নিতে হবে। কেমনে? কাইদিনু সাওয়াহিবাল হুজুরাত, এই রুমের ঘুমন্ত নারীদেরকে জাগাইয়ে দাও। তার মানে নবীজি আওয়াজ দিলেন, তোমরা জায়গায় দাও। ফারুব্বা কাসিয়াতিন আরিয়াতুন ফিল আখিরাহ, অনেক পোশাকধারী আছে, আখিরাতে ল্যাংটা থাকবে। মতলব ও আয়েশা, ভালো করে শুনে রাখো, আমি নিয়ে নিয়ে তোমারে দিব তা হবে না, যার যারটা তার কামাই করে নিতে হবে। কেমনে নিতে হয় তার তরিকা আমি বলতে পারি, কিন্তু দেবার সামর্থ্য আমার নাই। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা তার বান্দা বান্দি। আমি শুধু আসছি কেন, লাইন বইলে দিব কেমনে নিতে হয়, কোন তরিকায় নিতে হয়, মালিকের সাথে সম্পর্ক কেমনে কায়েম করতে হয়, এই তরিকা শিখিয়ে দেওয়ার জন্য আমি আসছি। ও মেরে মোহতারাম ভাইও, তাই বলতেছিলাম যে আপনারা মনে করছেন এখানে বড় বড় হুজুররা আসবে তাফসীর করবে আর আপনাদের সিনায় ঢুকে দিয়ে যাবে। না না না, যার যারটা তার তার কামাই করতে হবে। সিনার মুখ খুলে দিয়ে মালিকের দিকে সিনার মুখটা দিয়া মনোযোগ সহকারে যে এই মিম্বরের দিকে চাইয়ে থাকবে। এটাতে কোনো গতানুগতিক চেয়ার না, এটা সুন্দর একটা সোফা দেখতেছেন, এই সুন্দর সোফা না। এই মুহূর্তে যখন এটা এখানে সেট করা হয়েছে, তো এই মুহূর্তে এইটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে মিম্বর ঘোষণা করে দেওয়া হয়েছে। এই মিম্বর কোন মিম্বর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবো, এক কথা কয় না, বলবো কোন মিম্বর? এই মিম্বর হলো সেই মিম্বর আমার নবীজি। তো আমরা তো সুবহানাল্লাহ কি সুন্দর মিম্বর পাতা থাকে, এসে বসি, আমাদেরকে পাম দেয় শাইখুল হাদিস, অমুক তমুক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আজকের প্রধান মেহমান। ঘোষক বলতে সময় ঘোষকের গলার রক খুলে যায়, আর সব মনে করে না জানি কত বড় বুঝুক, কত বড় বুঝুক। এই ফ্যাশন আজও আমাদের মধ্যে রয়ে গেছে। ফ্যাশন, সব শব্দ, এগুলোর কি দরকার? আমার নবীজি বয়ান করতেন, আবু বকর দাঁড়াইয়ে বলতেন, আমাদের পীর সাহেবদের বয়ানের আগেও দেখি মুরিদ দাঁড়াইয়ে বলে আমাদের কিবলা, আমাদের কাবা, আমাদের অমুক, হক্কানি। এই বইলা বইলা পীরে ফুলায়, পীর মনে মনে কয় যা কইতেছে আরো বলার দরকার, আরো বলার দরকার। আরে কে রে বাবা এসব? আমার নবীজি দাঁড়াই দাঁড়াই কথা বলতেন, মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন, কোনো মিম্বর ছিল না। বুখারী শরীফের হাদিস যে এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কারাপ মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন তো আমি একটা মিম্বর বানাইয়ে দিই। নবীজি বললেন দাও। তো ওই মহিলা সাহাবী তিনি তার গোলাম মাইমুনকে দিয়ে একটা মিম্বর বানাই দিলেন। ওই মিম্বর মসজিদে সেট করা হয়েছে। নবীজি মিম্বরে গিয়ে বসছেন, কেবল বয়ান করবেন। বাহ, একদিন খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেছেন নবীজি, নবীজির বদন মুবারকে সোয়া পাইছে, মাথা কাটা মরা খেজুর গাছ। ওই মরা খেজুর গাছ যদি আর মরা থাকে, নবীজি যখন মিম্বরে বসছেন কথা বলবেন, এমন সময় মসজিদের মধ্যে কান্নার আওয়াজ, সবাই এদিক ওদিক তাকায়, কে কান্দে কে কান্দে। নবীজি বুঝে ফেলছেন খেজুর গাছ কান্দতেছে। নবীজি নেমে গেছেন, নেমে গিয়ে খেজুর গাছকে জড়াই ধরছেন, বলতেছেন খেজুর গাছকে জড়াই ধরছেন। ও ভাই,
একটু যেন আওয়াজ না আসে, আওয়াজ টাওয়াজ সবাই বন্ধ করে ফেলেন দয়া করে। দুই একটা ওই কোরআন থেকে কথার আওয়াজ আসতেছে, কথার আওয়াজ যেন না আসে, মেহরবানি করে আপনারা মজলিসটাকে সুন্দর করেন। তো নবীজি গিয়ে চড়াই ধরছে, চড়াই ধরে বলতেছেন দেখেন তো আমার দেখে, থাক আর কাঁদিস না, আর কাঁদিস না। সহিহ হাদিস, কোন বাচ্চা যদি কাঁদতে থাকে, বাচ্চারা যেভাবে সান্ত্বনা দেয় আর বাচ্চা এমন এমন করে, ঠিক এই আওয়াজ সাহাবীরা শুনতেছে, এই আওয়াজ সাহাবীরা শুনতেছে। নবীজি সান্ত্বনা দিয়া তোরে শান্ত করছে, শান্ত করার পরে বললেন তুমি কি চাও? তুমি যদি চাও আমি দোয়া করে দেই সারা বছর তোমার মাথায় ফল থাকবে। মাথায় নাই, মাথা কাটা মোরা, ফল থাকবে। আল্লাহ ইচ্ছা করলে সবই পারে, আল্লাহ ইচ্ছা করলে সবই পারে। 1 মাস আছে বুক পর্যন্ত খাওয়া, এখনো সমুদ্রে জিন্দা। ওই যে মাছ হযরত মুসা আলাইহিস সালাম আর তার শাগরেদ খাইছিলেন, খাওয়ার পরে ওই মাছ পড়ে গেছিল লাফ দিয়ে, ওই মাছ এখনো পর্যন্ত সমুদ্রে কি আছে, মাথা নাই কিছু নাই, তবুও কি জিন্দা। খেজুর গাছ কান্নাকাটি শুরু করছে। নবীজি সান্ত্বনা দেওয়ার পরে বললেন তুমি কি চাও? তুমি চাও আমি দোয়া করে দেই তোমার মাথায় সারা বছর ফল থাকবে। ও বলে তা দিয়ে আমি কি করবো, আমার ফলের দরকার নাই, আমি আপনার ছোঁয়া পেতাম। এখন আপনি আমারে বাদ দিয়ে মিম্বরে বসবেন, বসে, কিন্তু আমার একটা দরখাস্ত, কিয়ামতের দিন আপনি বসবেন না। হ্যাঁ বসবো। তখন আমারে মিম্বর বানাবেন, ওয়াদা করেন। নবীজি বলেন আচ্ছা ঠিক আছে, তোমারে আমি মিম্বর বানাবো। এই ওয়াদা করে এরপরে মিম্বরে বসে। মিম্বরে বসতেন কি করতে? मिंबर बसे की करते? दुल्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दुल्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ओ मेरे मोहतरम भाइयों, একটা ঘরও বানান নাই, একটা রাস্তাও নির্মাণ করেন নাই। নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছেন, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসছেন, এই আসার যে বিবরণ হাদিসে পাকে আসছে, যারা হাদিস পড়ছেন ওলামা একরাম আপনারা জানেন, ওই হাদিস পড়তে গেলেও দাঁত ব্যথা। কেমনে উপরে উঠলেন, কেমনে নিচে নামলেন, কেমনে টিলার পাশে গেলেন, কেমনে তিনি বেতের ঝাড় পার হইলেন, কেমনে পাহাড়ের উপরে উঠলেন, আবার নামলেন। তিনি যদি ইচ্ছা করতেন মালিকের কাছে দোয়া করতেন, মালিক মুসা আলাইহিস সালামের লাঠির বাড়িতে সমুদ্রে যদি 12 রাস্তা হইতে পারে, নবী যদি বলতেন আল্লাহ আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাব, তুমি আমাকে মসৃণ রাস্তা করে দাও, আল্লাহ তো দিত। কিন্তু নবীজি বলছেন না, ও আমি চাবো না, ওইটা আমি চাবো না, ওই কাম আমার না। কাম কি? আল্লাহ পাক আমার সিনায় যে জিনিস দিচ্ছেন, এই জিনিস আমার কাছে যারা আসে তাদের সিনায় দিব। এবং সামনে যারা আসতো তাদেরকে বলতেন আল্লাহ মনোযোগী হও, কান খুলে শোনো, দিল আল্লাহর দিকে করো, মনের দুয়ার খুলে দাও, এই জিনিস সিনায় নাও। এ ভালো করে প্রস্তুত না হলে, পাত্র না পাতলে সে পায় না। তোমরা এখান থেকে নিবা, দেনে ওয়ালা আমি না, দেনে ওয়ালা আল্লাহ। ইন্নামা আনা কাসিম, আল্লাহু ইউতি, আমি বন্টন করি, দেন স্বয়ং আল্লাহ। তো তার থেকে নিতে হলে তুমি তোমাকে প্রস্তুত করো। এই জন্য আমি বয়ান বেশি করি না, মাফ করবেন মুরব্বী হুজুরদের কাছেও ক্ষমা চাই, বয়ান বেশি করি না। আয়াত অনেক বললাম, তর্জমা অনেক করলাম, হাদিস অনেক বললাম, তর্জমা অনেক করলাম, খুব আমি ইতিহাস বললাম, কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত আপনারা প্রস্তুত না হবেন। ক্ষেত চাষ করতে অনেক সময় লাগে, বীজ বুনাইতে বেশি সময় লাগে না। আসল দরকার জমিনটাকে চাষ করে উপযুক্ত করা। আমাদের যে হৃদয়ের জমিন, হৃদয়ের জমিনটাকে উপযুক্ত করে ফেলাই। এরপরে দেখবেন হুজুর 5 মিনিট নসিহত করবেন, ওই 5 মিনিট নসিহত সিনায় নিয়ে যাবেন, তো আল্লাহ পাক ওই নসিহত সিনার মধ্যে যাওয়ার বরকতে তাকে আল্লাহ পাক হেদায়েতের পথের প্রতীক বানাইয়া দেবেন। কিন্তু আগে আমি আমার নিজেকে প্রস্তুত করি। তাই তো বলি যে আমার কানে কানে বলতেছিল হুজুর 9:15 আপনারা দিব, কমপক্ষে 1.5 ঘন্টা। আমার বলতেছে 1.5 ঘন্টা আপনি বয়ান। আমি বললাম আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বুঝি না, এটা আমি বুঝি। আমি বুঝি যে আমি আসবো, আমি আমার সামনে যারা আছে উপরের থেকে যে কয়টা কথা আছে ওই কয়টা কথা বলবো, কিন্তু বলার আগে যারা শুনবে তারা যেন প্রস্তুত হয়। প্রস্তুত হয়ে যদি শোনে হয়টা কি, প্রস্তুত হয়ে শুনলে হয়টা কি, মজলিস থেকে ওঠার আগে মালিকের পক্ষ থেকে তাদের নাম জান্নাতীদের লিস্টে লিখে দেওয়া হয়। যদি সেইভাবে প্রস্তুত
হয়ে কেউ কি করে শোনে। নবীজির দরবারে সাহাবীরা আসলেই তো তাদের গল্প সল্প হইতো কি কেমনে জাহান্নাম থেকে বাঁচা যায়, কেমনে জান্নাতে যাওয়া যায়, আর কোনো গল্প ছিল না। গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কি যে জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়, জান্নাতে কেমনে যাওয়া যায়। বুখারী শরীফের হাদিস, এক বুড়া আসছে, এক বুড়া আইসা এরকম আমার দিকে দেখে এরকম তাকাইতেছে, পুরো মসজিদ ঘুরে চোখ ঘুরাইতেছে। ওখানে নবীজি বসা, নবীজিকে ঘিরে সাহাবীরা বসা। আর আজীব ব্যাপার ছিল, সাহাবীরা নবীজির পাগড়ির মতো পাগড়ি পরতেন, নবীজির পাঞ্জাবির মতো পাঞ্জাবি গায়ে দিতেন, চাদরের মতো চাদর পরতেন, লুঙ্গির মতো লুঙ্গি পরতেন। এইদিকে নবীজির চেহারাও সুন্দর, ম্যাক্সিমামই তো সুন্দর। কালামানিক 2-3 জন ছিল, বেলাল, জাহেদ, উসামা, এরকম হাতে গোনা 2-4 জন ছাড়া, কালামানিক ছাড়া বাকি সব সুন্দর ছিল, সুন্দর ছিল। আর নবীজির সোহবতের বরকতে চেহারায় নূর দেওয়ার ফলে নতুন আগন্তুক কেউ আইসা বুঝতেই পারতো না কোনজন নবীজি কোনজন সাহাবী। নবীজির সোহবতের বরকতে এজন্য নবাগত একজন আইসা মসজিদে ঢুকছে, দুইকে এরকম তাকাইতেছে, তালাশ করতেছে নবীজি কোথায়। আমি তো আইসেই আমার চেয়ার কোনটা শীতে বসে গেছি, এখন আমার না চিনা যাওয়া কোথায়। আমার নবীজি নিজেদের ঢেকে রাখার চেষ্টা করে যাতে কেউ না বুঝতে পারে। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে গোল হয়ে বসে আছে, নবাগত বুড়া চেনে না। তাই সে এদিক ওদিক তাকাইয়ে বলে আইয়ুকুম মুহাম্মদ, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মধ্যে উনি কোনজন? আমি বারে বারে নাম নেব না। তোমাদের মধ্যে উনি কোনজন? আল্লাহ তো বারে বারে নাম নেন নাই না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এক জায়গাও নাম ধরে ডাকতেন, এক জায়গাও নাম নিছেন 25 নবীর, ডাক দিছেন 9 নবীর। কয় নবীরে ডাক দিছেন? 9 নবীরে ডাক দিছেন। তার মধ্যে 8 জনরে ডাক দিতে গিয়ে সবার নাম ধরে, ও আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া وما تلك بيمينك يا موسى, يا داوود إنا جعلناك خليفة في الأرض وإذ قال الله يا عيسى ابن مريم। এই 8 জন নবীকে নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, এমন মহান মওলা থাক দরকার নেই। এই 8 জনকে নাম ধরে ডাক দিয়েছেন। আর একজনকে ডাক দিয়েছেন অনেক, কিন্তু কেমনে ডাকে? কেমনে ডাকে দেখেন তো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। কখনো ডাক দেয় ইয়াসিন, কখনো ডাক দেয় তাহা, কখনো আদর করে ডাক দেয়, কখনো প্রোটোকল দিয়ে, প্রোটোকল বলুন তো, প্রোটোকল, এই মাকামের দিকে তাকাইয়া, আসনের দিকে তাকাইয়া রব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নাম ধরে ডাকেন না, আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। ও মেরে মুহতারাম ভাইও, এজন্য কোন সাহাবীও কোন নাম ধরে ডাকতেন না। কেবলমাত্র জিবরাইল, উনি আসলেই শুধু নাম ধরে ডাকতেন। আল্লাহ পাক ওনার সঙ্গে ফ্রেন্ডশিপ করে দিয়েছেন, বন্ধুত্ব করে দিয়েছেন। জিবরাইল আমার দোস্তের তো একজন ক্লোজ ফ্রেন্ড লাগে, তুমি একটু নাম ধরে ডাকো। জিবরাইল নাম ধরে ডাকে, মালিক নাম ধরে ডাকে না, জিবরাইল নাম ধরে ডাকতেন। আমার নবীজি এত শানওয়ালা, এত মানওয়ালা। তো বলতেছিলাম ওই বুড়া এখনো বেয়াদব, আদব কায়দা শেখে নাই, আদব কায়দা জানে না। তাই সে বলতেছে আইয়ুকুম মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলে কি, এ ওই যে দেখ, ওই যে দেখ, ওই যে দেখ, তাকাইছে, হাদার রাজুলুল আবিয়াদুল মুত্তাকি, ওই যে উজ্জ্বল ঠেলান দেওয়া ব্যক্তি, যার চেহারায় নূর ঝলমল করতেছে, ইনি হলেন ফখরে রাসূল মাওলায়েকুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া মুআল্লিমুল খালায়েক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব এসকো দিয়ে দিছি খাজাদের, সব এসকো খাজাদের, আমাদের কোনো এসকো নেই। অথচ আমাদের আব্বাদের কেমন এসকো ছিল, বাপরে বাপ। আমাদের এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে দাঁড়িয়ে যে কবিতা পড়ছেন, কাসিদা পড়ছেন, সুবহানাল্লাহ, যে কাসিদা পড়ছেন, সেই কাসিদা পড়ার পরে মনে হয় যে ওনার থেকে বড় কোনো আশেক আছে বলে আমার জানা নেই। এমন চমৎকার কাসিদা পড়ছেন, তার মধ্যে দুই এক লাইন কি, फलक पे ईसा व इदरीस तो खैर सही, ज़मीन पे जलवा नुमा है
मोहम्मद मुख्तार। फलक पे सब सही पर है न सानी अहमद, ज़मीन पे कुछ न हो पर है मुहम्मदी सरकार। हज़रत नारदुल बोलते नबी के लक्ष्य पे लगाता हाथ न पुतले को बुलबशर के खुदा, अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार। हज़रत कासिम नानतुबीর इसको देखेন, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই আকাবিরে দেওবন্দের অন্যতম মুরব্বী। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি এক টুকরা মাটি হাতে নিয়ে শাগিরদের দিয়ে বললেন, নিগাল যাও, গিলে ফেলাও। শাগির মাটি হাতে নিয়ে হা করে চাইয়ে রয়েছে, মাটিও কোনো খাবার জিনিস। হযরত গঙ্গুই বললেন, अरे क्या देखते हो, ये ऐसी वैसी मिट्टी नहीं, ये मदीना की मिट्टी है जिस खाके पाक में जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सोया हुआ है। देखें नबी শুয়ে আছেন ওই খাকে পাকে মদিনা, এই মদিনার পাক পাটি নিগাল যাও, গিলে ফেলাও। এসকো কাকে বলে, এসকো কাকে বলে? মদিনা শরীফের খেজুর পাইতেন, খেজুর খাওয়ার পরে হযরত গঙ্গুই খেজুরের আঠি ফেলাইতেন না, ওই খেজুরের আঠি কাইটা টুকরা টুকরা কইরা পান খাওয়ার অভ্যাস ছিল না। কিন্তু মদিনা শরীফের খেজুর পাইলে ওই খেজুর কাইটা কাইটা আঠি কাইটা কাইটা টুকরা টুকরা কইরা ওইটা পানের সাথে মিশিয়ে খাইতেন, যে আঠি আমি ফেলবো না। এমন আশেকে রাসূল ছিলেন আমাদের আকাবিররা। এখন আমরা হয়ে গেছি সব শুকনা, এসকো সব দিয়ে দিছি কাদেরকে? খাজাদেরকে। আমরা খালি হয়ে গেছি, অথচ আমাদের আকাবির সচ্চা পাক্কা আশেকে রাসূল, ওরা তো ব্যবসায়ী, ওরা ব্যবসা করে, ওনারা ছিলেন সচ্চা পাক্কা আশেক। তো অন্তত মাঝে মাঝে একটু প্রদর্শনী দরকার। নবীজির নাম আসতেছে, একটু বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার শুনেন তো, দেখাইতেছে ও যে বসে আছে, তার চেহারায় নূর ঝলমল করতেছে। নূর তো ঝলমল করতে, নবীজি বলতেন, আখি ইউসুফ, আখি ইউসুফ হাসিনুন জামিলুন ওয়া আনা মালিহুন, বলে আমার ভাই ইউসুফ সবিহুন, বলে তার চেহারা খুব মানে সুন্দর ঝকঝকে, ওয়া আনা মালিহুন, আমি আকর্ষণীয়, আমি আকর্ষণীয়, নবীজি বলতেন। যাই হোক, তো দেখাই দিছে ও যে নবীজি। এখন ওই বুড়া সবাই বাদ দিয়া নবীজির দিকে আঙ্গুল দিয়ে কথা কেন বলতেছি লক্ষ্য রেখে, নবীজির দিকে আঙ্গুল দিয়ে ডাক দিছে, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম ধরে ডাক দিয়ে বলে, ইন্নী সাইলুকা ফামুশাদ্দিদুন ফিল মাসআলা, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর ভাষা একটু কড়া কড়া হবে। আমি গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, দরবারের আদব কায়দা জানি না, সাহিত্য টাহিত্য জানি না, কথা বলার তরিকা জানি না, আমার ভাষা একটু কড়া কড়া হবে। মনে মনে বলে, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার মাওলাকে পাইতে চাই। আমি কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের ভাষা একটু কড়া কড়া হবে। ফালা তাজিদা লাইয়া, আপনি আমার উপর রাগ করেন না। আল্লাহ, ভালো বুদ্ধিমান বুড়া না, ভালো বুদ্ধিমান। সাহাবীরাও মনে মনে চাইতেন এমন কোন বুদ্ধিমান গ্রাম্য কেউ আসুক, আইসে প্রশ্ন করুক। তো ওর এমনি আবু বকর ওমর প্রশ্ন করতে ভয় পেতেন, কিন্তু বাইরের থেকে কেউ আসলে মনে মনে করতেন, বাপ বেটা তুই প্রশ্ন কর। সে প্রশ্ন করলে এই ওসিলায় তারা অনেক কিছু জানতে পারত। তো ওরা চাইতেন। তো বুড়া কইতেছে যে আমি কিছু প্রশ্ন করব, ভাষা একটু করা হবে, রাগ করেন না। নবীজি বলেন, না আমি রাগ করবো না, আপনি প্রশ্ন করেন। বুড়া এক নম্বর প্রশ্ন করে, দেখেন তো কি প্রশ্ন। শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল হাসানি। কেমন প্রশ্ন করতে? শুনলাম আপনি বলে আল্লাহর রাসূল, ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আল্লাহু আরসালাক, আসলেই আল্লাহ আপনার রাসূল বানাইছেন? নবীজি দুই হাত আসমানের দিকে উঠাইলেন, আল্লাহুম্মা নাম, ও আল্লাহ তোমার নাম নিয়ে বলতেছি, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। এবার বুড়া কয় কি, শুনলাম, চেহারা দেখে তাই মনে হয়, শুনলাম চেহারা দেখে তাই মনে হয়, শুনলাম বুঝলাম, হ্যাঁ আপনি আল্লাহর রাসূল, বিশ্বাস করলাম, আপনি আল্লাহর রাসূল বিশ্বাস করলাম। এরপরে মনে মনে বলে, সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আপনি যা বলবেন তাই শুনবো, তাই মানবো, ওই অনুযায়ী চলবো, সিদ্ধান্ত নিয়ে। কয় গুণ নিয়ে শুনছে? চার। শুনছে, বুঝছে, বিশ্বাস করছে,
আমল করার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এরপরে আরো 4টে প্রশ্ন করে, নামাজ, রোজা, যাকাত, হজ, আরো 4টে প্রশ্ন করছে। ওই 4টার উত্তরও নবীজি শুধু বলছেন আল্লাহুম্মা নাম। এবার বুড়ো বলে আমি যাই। কি বলে যাও? কিছু বলবো না। এবার বুড়ো বলে কি শোনেন, ওয়াল্লাহ। আমরাও শুনি, তারাও শুনছে, আমরাও শুনি, তারাও শুনছে। এই মিম্বর সেই মিম্বর। কোরআন আজীব, কোরআন ওয়ালা আজীব না, বয়ান আজীব, কিন্তু যে বয়ান করে সে আজীব না। আজ আমাদের মূল প্রবলেম এখানে, মূল সমস্যা এখানে। আমি ভাষণবাজি করতেছি, আমার ভিতরে আমার ভিতরে ওই দরদ নাই, ওই ব্যথা নাই। কোরআন তো আজীব। ওই দেখেন, শোনে, শোনার পরে সে কি বলে, ও আল্লাহ। বসত করে জমিনে, নজর তার আসমানে, বসত করে ফরশে, নজর মাওলার আরশে, বলে আল্লাহ। তার মানে তখন তার কাছে মনে হয় যেন 7 আসমানের পর্দা সরে যায়, মনে হয় যেন আরশে আজিমে মাওলা পাকের চোখে চোখ রাখে, বলে আল্লাহ। আল্লাহর কসম থেকে বললাম, আপনি যা যা বলছেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি। সিদ্ধান্ত ঘোষণা করতেছি। কি সিদ্ধান্ত? লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইআ। আপনি যা যা বললেন এর উপরে বিন্দু পরিমাণ বাড়াবো না, এর থেকে সামান্য পরিমাণ কমাবো না, ঠিক ঠিক এর উপরে আমল করব। এই কথা বলে বুড়ো হাঁটা দিয়েছেন। এখনো মসজিদ থেকে বের হতে পারেন নাই। নবীজির জুবান নড়ে উঠে। নবীজির জুবান যখন নড়ে, রব্বুল আলামিন বলেন, জুবান নড়ে তার, কথা বলি স্বয়ং আমি আল্লাহ। নবীজি বললেন, আফলাহার রাজুলু ইন সাদাকা। এই ব্যক্তি যদি সত্য বলে থাকে সে কামিয়াব। অন্য রিওয়ায়াতে আসছে, দাখালাল জান্নাতা ইন সাদাকা। সে যদি সত্য বলে থাকে জান্নাতে যাবে তা না, তোমরা ধরে নাও ও যেন জান্নাতে পৌঁছে গেছে। নামাজ পড়ছে, কথা বলে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কি করছে? কিচ্ছু করে না, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। আরে সিদ্ধান্ত নেওয়ার মালিক তুমি, সিদ্ধান্ত নাও। আমল করার তৌফিক দেওয়া না দেওয়া আল্লাহ পাকের কাজ। কিন্তু কেউ যদি এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়, তো মালিক তার জন্য জান্নাতের ফয়সালা করে ফেলে। তো কে কে রাজি আছি? 4 গুণ নিয়ে শুনবো ইনশাআল্লাহ। দিয়েছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। নামাই নামাই, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এই যে কতক্ষণ হাত এরকম উঠিয়ে রাখলাম না, আমাদের কাম কি? আমাদের কাম হলো মালিকের সাথে একটু লিঙ্ক পয়দা করা, আর কিছু। এটা করে শুরু করা, আয়োজন করা, যেন আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে গেলে যদি হাত কুদরতি হাতে জমা পড়ে যায়, আল্লাহ পাক যদি তার কুদরতি হাত দিয়ে হাত ধরে ফেলায়, তো যাবে কোথায়? আল্লাহ পাক তাকে টাইনা টাইনা জান্নাতে নিয়ে পৌঁছে। আমার দরকার হলো মজবুর মুকাইয়াদ হো মুহাব্বত মে কিসি কে, मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, कैदी हो मगर पाँव में जंजीर नहीं है। इन्नल्लाह इज़ा हब्बा अब्दन हमाहु दुनिया कमा यहमी अहदुकुम सकीबहुल मा। নবীজি সাথ ফরমান, কেউ যদি আল্লাহর মাহবুব হয়ে যায়, তো আল্লাহ পাক তাকে আবর্জনা থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছে দেয়। তো আমাদের কাম কি? মালিকের সাথে যেন সম্পর্ক কায়েম হয়ে যায়। কিছু কথাবার্তা বলা না, আমি কি ওয়াজ করতে পারি, আমি কি বলতে পারবো না, তো মালিককে দেখছি না, তো তাদের চিনি না, তো নবীজিরে চিনি, এমনি কিছু কথাবার্তা বলা। এই কথাবার্তা বলার মধ্যে যার দিল যেমন परवाज है दोनों के मगर एक फिजा में, परवाज है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां और। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি চাও, তুমি সিদ্ধান্ত নাও, তুমি কেমন করো। তুমি যেমন সিদ্ধান্ত নিবা, মালিক তোমার সঙ্গে তেমন আচরণ করো। আমরা কি আল্লাহর ব্যাপারে একটু ভালো ধারণা করতে রাজি আছি না? ইনশাআল্লাহ যে আমি আসছি, মালিক আমার হাত ধরবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে যেন আমার আপনার সম্পর্ক কায়েম হয়ে যায়। ও মেরে মুহতারাম ভাইও, কথা মেলা দূর চলে গেছে না, যার চারটা তার কি কামাই করে নিতে হবে। তো বলতেছিলাম, এই প্রসঙ্গে যে কথাটা বললাম, একটা শের চলে আসলো। এই শেরের আসলো কেন? মাথায় একটা কথা আসছে, এই কারণে সেটা পড়ছে। মাথায় কি কথা আসছে? ওই আব্দুল কাদের জিলানী যখন 18 বছরের যুবক,
তখন গেছিলেন এক বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে, রাস্তায় বের হয়েছেন। প্রতিমধ্যে গিয়ে দেখেন একজন বুড়া ওটা, কিছু দূর গিয়ে দেখেন এক মৌলবী সাহেব যায়, তিনজন একসাথে। এখন আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করতেছে, চাচা কই যাবেন? তো বাবা শুনলাম এক আল্লাহর ওলি এসে, একটু দেখে আসি। হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কই যাবেন? আমিও তো তারাই দেখতে যাই। দুজন জিজ্ঞেস করে, তুমি কই যাও? আমিও তো তারাই দেখতে চাইতেছি। তিনজনের গন্তব্য কয় যাবে? তিনজন রওনা হয়েছে। আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন, চাচা কি জন্য যান? তো বাবা আমি গরিব মানুষ, দেখি আল্লাহর ওলির দোয়ায় যদি আল্লাহ মানে ধনী বানাই দেন। তো চাচা ধনী হওয়ার জন্য রওনা হয়েছে। এখন মৌলভী সাহেব জিজ্ঞেস করছে, মৌলভী সাহেব হুজুর আপনি কেন যান? শুনলাম আল্লাহর ওলি, আমি তিনটা প্রশ্ন করবো, গিয়ে দেখবো খালি ওলি না ভিতরে এলেম আছে, একটু বাজাই দেখবো। হুজুর যাইতেছে আল্লাহর ওলিরে পরীক্ষা করে। দুজন জিজ্ঞেস করছেন, আব্দুল কাদের বাবা তুমি কেন যাও? আমি যাইতেছি এজন্য আল্লাহ পাক যেন আল্লাহর ওলির সহবতের বরকতে আমার সিনার আবর্জনা ময়লা পরিষ্কার করে তার মারিফতের নূর দিয়ে যেন আমার সিনা ভরে দেয়। তিনজন গেছে, দরবারে গিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে সালাম দিছে। সালাম দেওয়ার পরে আর কোনো কথাবার্তা না কই বুজুর্গ বলতেছেন, কি চাচা ধনী হইতে এসো? কোন প্রশ্ন ছাড়া, কি চাচা ধনী হইতে চাও? জি হুজুর। তো ধরা পড়ে গেছে, জি হুজুর। যাও আল্লাহ তোমার ধনী বানাই। যাও করেছি, যাও। মৌলভী সাহেব আমার পরীক্ষা করতে এসছো, এবার তো মৌলভী সাহেব পায়ে যাবো, পরীক্ষা করতে আসছে। তোমার মনের মধ্যে তিনটা প্রশ্ন, তাই না? আল্লাহ পাক দেখাই দিছে। দেখি ওই বুজুর্গের কেরামত না আল্লাহ দেখাই দিছে? কে দেখাই দিছে? এই জন্য কেরামতের উপরে বুজুর্গ ফালাফালি করবে, দেখছো আমার কেরামত, তোমার ঘোড়ার দিব না, দিয়ে দিছেন কে? আল্লাহ। তুমি কি সাথা, তুমি কি জানবা? আল্লাহ পাক তোমার দেয়ালে আইনা দিছে বলে তুমি দেখছো, তুমি পারতো না। তুমি আমার প্রশ্ন করতে চাইছো, তোমার মনের মধ্যে তিনটা প্রশ্ন না? জি। এক নম্বর প্রশ্ন এই, নাও তার জবাব এই। দুই নম্বর প্রশ্ন এই, নাও তার জবাব এই। তিন নম্বর প্রশ্ন এই, নাও তার জবাব এই। তবে আমি দেখতে পাইতেছি তুমি বেঈমান হয়ে মরবা। আব্দুল কাদের জিলানীকে বললেন, বাবা আব্দুল কাদের আমার মালিক আমারে দেখাইতেছি, আমি দেখতে পাইতেছি যে ইরাকের বাগদাদের জামে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া তুমি খুতবা দিচ্ছ আর বলতেছো ইন্না কদামি হাযা আলা রিকাবি কুল্লি আউলিয়াইল্লাহ। আমি দেখতে পাইতেছি তুমি বলতেছো যে আমার এই পা সমস্ত আল্লাহর ওলিদের কাঁধের উপরে। সুবহানাল্লাহ। দরবার থেকে চলে আসছে তিনজন, একই দরবার চলে আসছে। এই জন্য আমি যে বগর বগর করি এমনি এমনি না। এই যে বিদ্যুৎ, এই গিলাস সাদা, বিদ্যুৎ সাদা, গিলাস কালা, বিদ্যুৎ কালা, গিলাস হলুদ, বিদ্যুৎ হলুদ। বিদ্যুতের আলাদা কোনো কালার নাই। যার যে যেমন গ্লাস লাগাবে বিদ্যুতের তেমন কালার হবে। আমার মালিকের কালাম, নবীজির হাদিস, এটাও নূর, এর আলাদা কোনো কালার নাই। যার কলব যেমন, এই কোরআনের কালারও তেমন হবে। কে তার দিলটা কেমন বানাবা পয়সা রাখো। তুমি মৌলবীর পরীক্ষা করতে আইছো যে হুজুর কেমন ওয়াজ করে একটু দেখি, পরে বলবো আরে কি বয়ান, কোনো বয়ান হইল, বয়ান তো করে ও। যারা স্টেজের কাছে থাকবেন অন্তত তাদের তো একটু সলিকা থাকা দরকার। এটা ঠিক খুব খারাপ। কত ক্ষতি করলেন আপনি পুরো মজলিসটার, আর কেউ এমন করবেন না। বিদ্যুতের আলাদা কোনো কালার নেই, আমার মালিকের কালামের আলাদা কোনো কালার নেই, আলাদা কোনো রং নেই। তুমি তোমার কলব কেমন বানাবার সিদ্ধান্ত নাও। যার কলব যেমন হবে আল্লাহ পাকের কালামের রঙও তার কলবে তেমন রূপ ধারণ করবে। এই জন্য সবসময় বলি যে দিনই জলসায় এসা মনটাকে খালি খালি করে এই চেয়ারের সামনে, এই মিম্বরের সামনে মনের দুয়ার খুলে দিয়া আগ্রহ নিয়ে আল্লাহ পাকের থেকে চাও যে আল্লাহ তুমি আমার সিনা হেদায়েতের নূর দাও। দেনে ওয়ালা আল্লাহ, ইয়াহিয়া মাহমুদ না, মঞ্জুর আফেন্দি না, আর অমক তমক কেউ না। দেনে ওয়ালা আল্লাহ, তুমি নিজে বসে যাও। তোমার যদি দিলের তাআল্লুক মালিকের সঙ্গে হয়ে যায় তো মালিক তার পক্ষ থেকে তোমার সিনায় নূর দান করে দেবে। ومن شرح الله صدره للإسلام وهو على نور من ربه। তুমি দেখবা নামাজ পড়তে মজা লাগে, সুদ দেখলেই তোমার ঘৃণা লাগে, ঘুষ দেখলেই তোমার ঘৃণা লাগে, গানের আওয়াজ আসলেই তোমার কাছে
কাছে খুব খারাপ লাগে, টেলিভিশনের সামনে বসতে মনে চায় না, কিন্তু কোরআনে কারীমের তিলাওয়াত যখন হয় মনোযোগ দিয়ে তোমার শুনতে মনে চায়। এই রুচি তোমার তখন হবে যখন নাকি দিনই জলসায় এসা সিনার মুখ খুইলা ওই নূর যখন কেউ পাইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রুচিবান বানাইয়া দেয়, তার রুচি সুন্দর হয়ে যায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। ও ভাই, এটা কি আজকের জন্য না যে কোনো জলসায় গেলে বয়ান এইভাবে শুনবো ইনশাআল্লাহ? শুক্রবারে জামে মসজিদের বয়ানও এইভাবে শুনবো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। আজ আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করছি। হাদিসে মুবারকা থেকে সবাই মনে মনে ভাবছে যে এই হাদিসের তো এই আয়াতের সাথে কোনো সম্পর্ক নেই। যে হাদিস আমি পড়ছি ওই হাদিস কোথায়? লা ইউমিনু আহাদুকুম এক হাদিস, আর এদিকে আয়াত হলো ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। কি মিল? এই মনোযোগ আছে তো সবার? মনোযোগ আছে? লক্ষ্য করে শুনুন। ও ভাই, শুরু করবো তো? হ্যাঁ, আল্লাহ পাক পুরো কায়নাত বানাইছেন, এর বিবরণ দিয়েছেন কোরআনে কারীমের 8ম পারার 16 পৃষ্ঠার একটা আয়াত, মাঝামাঝি আয়াত। আয়াতটা আমি তেলাওয়াত করতেছি, শুনুন। এটাই নেভাবে তাকে 2-4 জন দেখছি, তাকে এদিকে তাকে 8ম পারার 16 পৃষ্ঠার মাঝামাঝি একটা আয়াত। আমি আবার আয়াতের নম্বর কইতে পারি না, স্বীকার করে নিলাম, এটা আমি পারি না, এটা আমি চেষ্টাই করিনি। আমার বুজুর্গদের কেউ দেখিনি যে ওরা আয়াতের নম্বর হয়, আমিও নম্বর বলার ব্যাপারে অভ্যাস করিনি। এখন তো মাশাআল্লাহ আয়াতের নম্বর, হাদিসের নম্বর, হাদিসের কিতাব, পৃষ্ঠা সব নম্বর সহ বলার একটা হিড়িক পড়ে গেছে। আমি ওই জগতের না, আমি আগের জগতের মানুষ। তো 8ম পারা 16 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। আমি যেহেতু হাফেজ, এই জন্য পৃষ্ঠা আয়াত আমার চোখের সামনে ভাসতেছে। সে আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাতীসান ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কানে হাত দিয়ে যদি জোরে সরে টান দিতাম তাহলে সবাই আল্লাহু আকবার বলতেন। আরে এখন এমনিই কইতেছি আমার একটু খুশি করার জন্য, কিন্তু আসলে কি আর ভিতর থেকে আসতেছে, জোর করে একটু আদায় করে নিলাম। এই আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 7 আসমান, 7 জমিন, গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টির বিবরণ দিয়ে শেষে নিজের পরিচয় দেন, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের রব বড় বরকতময়। শেষ। এবার দেখেন সমস্ত কায়নাত, আসমান ও জমিন, এর মধ্যে যা কিছু আছে কুল কায়নাতের ব্যাপারে, ফেরেশতা সহ জিন্নাত সহ এই সব কিছুর বিবরণ শেষে গিয়ে কি তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর মানুষের পালা যখন আসছে, মানুষের কথা কি বলেন দেখেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। বুঝলেন আমার সাথে? ব্যাখ্যা করবো না, খালি গুণা। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফা ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইদামা ফাকাসাবনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কুল কায়নাতের ব্যাপারে বলে তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এক ইনসানের সৃষ্টির ব্যাপারে বলে আহসানুল খালিকিন। আল্লাহ পাক সবচেয়ে সুন্দর সৃষ্টিকারী। সুবহানাল্লাহ। ও ভাই, কেন বললাম সমস্ত কায়নাত এটা সাদামাটা ভাবে বয়ান, আর ইনসানের বয়ানের কয়টা স্টেজ? মিন সুলালা মিন তিন সুম্মা জাআলনাহু নুতফা 2 সুম্মা খালাকনান নুতফাতা আলাকা 3 ফাখালাকনাল আলাকাতা মুদগা 4 ফাখালাকনাল মুদগাতা ইদামা 5 ফাকাসাবনাল ইদামা লাহমা 6 সুম্মা আনশানাহু খালকান আখার। এরপরে দেখ কেমন বানাইছি তোরে, এরপরে তোরে কেমন বানাইছি। আল্লাহ পাকের সবচেয়ে বড় প্রজেক্ট হলো ইনসান। আজ
আসমান থেকে বড়, জমিন থেকে বড়, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে বড় প্রজেক্ট ইনসান, তার বিবরণ আল্লাহ পাক কোরআনে কারিমে কিভাবে দিয়েছেন। এই ইনসানকে মানুষ করার জন্য আল্লাহ পাক তার জন্য যে ইন্তজাম করছেন, সেই ইন্তজাম কবে করছেন? মনোযোগ দিয়ে শুনেন। সেই ইন্তজাম কবে করছেন? আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক ইনসানের ইনসানিয়তের খোরাকের ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা। আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে। সহিহ হাদিস, মুআজামে তাবরানী হাদিস, আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আর সূরা তাহা তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আগামীকাল নাস্তা খেয়ে বলেন আপনারা, আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আর সূরা তাহা তেলাওয়াত করেছেন আল্লাহ। সূরা ইয়াসিন সূরা তাহা তেলাওয়াত আপনারা আমার কথার জবাব দিয়ে এবং কাটা কাটা কথা বলবো। কোরআন শরীফের তেলাওয়াত কি পথে কাটে হয় না মাদ্রাসায় হয়? মাদ্রাসায় হয়। একা একা পড়ে না ছাত্র নিয়ে পড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে মাদ্রাসা কায়েম করছেন, কলেজ কায়েম করেন নাই, বিশ্ববিদ্যালয় কায়েম করেন নাই, সংসদ কায়েম করেন নাই, হোয়াইট হাউস কায়েম করেন নাই। দুনিয়ার যা কিছু দেখা যায় এর কোনো কিছু না। রব্বুল আলামিন আসমান জমিন সৃজনের 1000 বছর আগে নিজে উস্তাদ হইয়া নবীজিকে আল্লাহ পাক তার অস্তিত্বকে আল্লাহ পাক সামনে হাজির কইরা তাকে ছাত্র বানাইয়া আল্লাহ পাক মাদ্রাসার কার্যক্রম শুরু করছেন। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে। এরপর আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন। আল্লাহ পাক আব্বাজান আদমকে বানাইছেন। আব্বাজান আদমের পিঠ থেকে আল্লাহ পাক সব রূহ বের করছে। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। কথা অনেক লম্বা, কিন্তু বলবো খুব সংক্ষেপে, মতনের মতো। বের করছে, বের করে সব ময়দানে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া রব্বুল আলামিন একটা ভাষণ দিছে। আল্লাহ পাক একটা ভাষণ দিছে। ওই ভাষণের এক পর্যায়ে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? এ আহাম্মকের দল, এক একজন ডক্টর, এক একজন ডাক্তার, এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন এমপি, এক একজন মন্ত্রী, এক একজন মহা বুদ্ধিজীবী, কিন্তু ঘোড়ার দিন তোমরা কোথায় ছিলা? দেখো তোমাদের অবস্থান কি, তোমরা তাকাইয়ে দেখো ওই ময়দানে সব বোমা, কারো মুখে কোনো কথা নেই, সব বোমা, নীরব নিস্তব্ধ। হঠাৎ করে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আমি কি তোমাদের রব নই? হঠাৎ করে জলদগম্ভীর স্বরে আওয়াজ হয়, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এবার আব্বাজান আদমকে বালা দাঁড়াইছিলেন খেজুর গাছের মতো। কিসের মতো? আরে যখন নাকি এই হাসরের ময়দান হবে, ওই ময়দানে যখন নাকি হিসাব নিকাশ হবে, আমল নামা মাপা হবে, আব্বাজান আদম দাঁড়াই থাকবেন। আব্বাজানকে কেমন দেখা যাবে জানেন? যে সব আমাদের মানুষের মধ্যে যেমন খেজুর গাছ উঁচে হয়ে থাকে, আব্বাজান আদম এরকম উঁচে দেখা যাবে ওখানে। এই জন্য খেজুর গাছ বললাম, এটা এমনি খাওয়া কোনো দৃষ্টান্ত নেই, এমনি এমনি আব্বাজান দাঁড়াইছে। সব তো কামসালি জুর পিঁপড়ের মতো, সব কামসালি জুর পিঁপড়ের মতো আব্বাজান দাঁড়াইছে। কিন্তু নিসবতে আদম বাউতু নিসবতে মসদার বা ফেল, আব্বাজান আদম দাঁড়াইয়া আব্বাজান জানেন না কি বলবেন, করে চেয়ে রয়েছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল জানেন না কি বলবেন, চুপচাপ দাঁড়ানো। মুসা কালিমুল্লাহ চুপচাপ দাঁড়ানো, কেউ কিচ্ছু বলতে পারে না, নীরব নিস্তব্ধ। হঠাৎ করে জলদগম্ভীর স্বরে আওয়াজ হয়, বালা। এবার করে তাই তো, এটাই তো বলার দরকার ছিল, এটাই তো বলার দরকার ছিল। এবার আব্বাও বলে বালা, সব নবীরা বলেন বালা। পুরো ময়দানে বালা বালা। ওই খগেন নগেন আছে না, নগেন খগেন, এরপরে ওই যে ক্লিনটন, এরপরে টিরাম, এই সবও কি বলছে? বালা বালা বালা। ওই যে মোদি, ও কি বলছে? এই তোরা কি মনে করছিস সমস্ত দুনিয়া সব মানুষ ছাত্র উস্তাদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোরা আজকে তার জাত নিয়ে টানাটানি করিস, তার সম্পর্কে কথা বলিস। হ্যাঁ, তিনি উস্তাদ, সব ছাত্র। মাদ্রাসা ওই যে নাম ভবন, ভবনের নাম মাদ্রাসা না। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে রব্বুল আলামিন মাদ্রাসা কায়েম করেছেন, নিজে উস্তাদ, তার মাহবুব ছাত্র। কোন ভবন টবন ছাড়া
আমার রূহের জগতে রব্বুল আলামিন তার দোস্তরে উস্তাদ বানাইয়া সকলকে ছাত্র বানাইয়া দিয়েছেন। মাদ্রাসা জমিনে নামছে মাদ্রাসা। এবার সব নবী উস্তাদ, তার উম্মত হলো ছাত্র। সব নবী উস্তাদ। আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনারা? সব নবী উস্তাদ। নবীদের ঘোষণা শুনেন কোরআন শরীফে, ইয়া কওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন। হে আমার স্বজাতি, আমি তোমাদের জন্য বিশ্বস্ত দর্জি। নাসে শব্দের আসল অর্থ হলো কি? দর্জি। আমার দিকে দেখেন তো, দর্জির কাম কি? আজকেও আমি অর্ডার দিয়ে এসেছি পাঞ্জাবি, সুযোগ পাইছিলাম। কাটা কাপড় সিলাইয়ে জোড়া লাগা, এটা হলো দর্জির কাম। তো বলতেছেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য বিশ্বস্ত দর্জি। দর্জির কাম কি? কাটা কাপড় সিলাইয়ে সিলাইয়ে জোড়া লাগায়। কাটা কাপড় তো সুতা দিয়ে সিলায়। তো মালিকের সাথে শয়তান বান্দাবান্দির সম্পর্ক কাইটে দেয়, ছিন্ন করে দেয়। আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছেন, জুড়ে দাও। বলে কি দিয়ে জুড়বো? এই না, আমি কিতাব দিয়ে দিলাম। এই কিতাব যে বান্দা সিলাই নিবে, এই কিতাব যে বান্দি সিলাই নিবে, সে আমি মাওলার সঙ্গে জুড়ে দেব। নবীরা আসছে, নবীরা আসছে, মাদ্রাসা কায়েম করছে। মাদ্রাসার উস্তাদ নবী, সব উম্মতি ছাত্র ছাত্রী, এবং আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার মাধ্যম হলো কিতাবুল্লাহ। এই জন্য সব নবীদের ডাক ছিল ইয়া কওমি ইয়া কওমি ইয়া কওমি। সব নবী চলে যাওয়ার পর আমার নবীজি আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলেন, ইয়া কওমি ডাক তোমার মুখে সাজবে না, বলে তুমি ডাক দাও ইয়া আইয়ুহান নাস। তুমি ডাক দিবা ইয়া আইয়ুহান নাস। সারা জাহানের সমস্ত মখলুকের রাসূল, সমস্ত মখলুকের নবী, তোমার ডাক ইয়া আইয়ুহান নাস। নবীজি ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। সবাইকে আল্লাহ দিয়েছেন কিতাব। নবীজিকে আল্লাহ বললেন, তোমারে কিতাব দিব না। তুমি আমারে কি দিবা? তোমারে দিব আমি কালাম, আমি কথা বলবো তোমার সাথে সরাসরি। আমি তোমার সাথে কথা বলবো। সরাসরি শব্দটা বলে ফেলেছি, মাফ করে দিয়ে। কিন্তু বুখারী শরীফের হাদিস, ওর মধ্যে বদলুল ওহীর হাদিস, সেই হাদিসের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আই ফাইদা করানাহু বিলিসানি জিবরাইল। যখন আমি এটা পড়বো, তার মানে আল্লাহ কি কও? জিবরাইল যখন পড়ে, ও পড়ে না, আমি আল্লাহ পড়ি। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা ফাসতামি লিমা ইউহা ইলাইক। দিলের কান দিয়ে শোনো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিবরাইল যখন আসতো তো একটানা ঘন্টির আওয়াজের না আওয়াজ হইতো। ইমাম বুখারী বলেন যে এইটা আল্লাহ পাকের আওয়াজ। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের আওয়াজ, সরাসরি আল্লাহর আওয়াজ। তো তোমার কিতাব দিব না, তোমার কালাম দিব। এবং সেই কালামও কি মজাদার, এর বিবরণ দেওয়ার সময় নেই। যে আল্লাহ পাক এই উম্মতকে দিয়েছেন কালাম। তো এখন কি কাম? তো মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, এবং এর প্রধান শিক্ষকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর পাঠ্যসূচি, তার নাম হলো কালামুল্লাহ। এর লক্ষ্য উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ। কাম একটা, আর কোনো কাম না। এই চেয়ারে বৈশা, মসজিদের মিম্বরে বৈশা, ওই যে মাদ্রাসার যে মসজিদে বৈশা আমরা যে ছাত্রছাত্রীদেরকে পড়াই, এই পড়ানোর লক্ষ্য উদ্দেশ্য কি? তাআল্লুক মা আল্লাহ। এই জন্য মক্তবে একটা বাচ্চা যায়, ওই বাচ্চারও উস্তাদজি প্রথমেই বলে, বলো রব্বি ইয়াসসির, ও রব সহজ করে দাও। আমার সোনার বাংলা কয় না, হাট্টিমাটি বলে না, কি বলা? বলো রব্বি ইয়াসসির, ও রব তুমি আমার জন্য সহজ করে দাও। কথা বলতে থাকে, মালিকের সাথে সম্পর্ক কায়েম হতে থাকে। আমরা দিনই জলসায় বয়ান করি, আমাদেরও মাকসাদ ওই একটা। আজ ওই আল্লাহর সাথে জোড়ার যে মাধ্যম, সেই মাধ্যমের নাম হলো কালামুল্লাহ। ওই কালামুল্লাহ কি জিনিস রব্বুল আলামিন বলছেন, সেই আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এসে গেছে তোমাদের কাছে তোমাদের রব্বের পক্ষ থেকে মাউইযা, নসিহতনামা। চারটা শব্দ বলছেন, মাউইযা, শিফা, হুদা, রাহমা। আবার বলতেছি, মাউইযা, শিফা, হুদা, রাহমা। মাউইযা কি? জমিনে হাল চাষ করলে জমিনের আগাছা পরগাছা বের হয়ে যায়, জমিন নরম হয়ে যায়। আমি মাওলা
আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রব্বের পক্ষ থেকে অতিজাতকুম মাউইদাতুম মির রাব্বিকুম। এই কোরআনে কারীম যে দিলের কান দিয়ে শুনবে, এর আলোচনা যে দিলের কান দিয়ে শুনবে, আল্লাহ পাক তার দিল নরম কইরা দিলের আবর্জনা ময়লা বের করে তার দিলকে আল্লাহ পাক শিফা পবিত্র বানাইয়ে দিবে। এই জন্য কোরআনে কারীমের তিলাওয়াত করা, শোনা, আলোচনা করা, শোনা, এর দ্বারা দিলের মধ্যে নরমি পয়দা হয়, রিক্কাত পয়দা হয়। জমিন নরম হইলে জমিনের আগাছা পারগাছা বের হয়। কোরআনে কারীমের তিলাওয়াত কেউ যদি মনোযোগ দিয়ে শোনে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, আল্লাহ পাক তার দিল নরম করে ওই দিলের আবর্জনা ময়লা আল্লাহ তাআলা বের করে দেয়। শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা। এবার যখন দিলের আবর্জনা ময়লা বের হয়ে যায়, এবার ইমাম সাহেবকে দিয়ে বলে, হুজুর ব্যবসা করবো, ব্যবসাটা কেমনে করবো একটু তরিকা বলে দেন, পুঁজি কেমনে নিব। ব্যাংকে আমি একটা অ্যাপ্লিকেশন করছি, এই অ্যাপ্লিকেশনে 1 কোটি টাকার আবেদন করছি, নিব কিনা। হুজুর বলে, খবরদার খবরদার। এই যে তার দিলের মধ্যে জজবা পয়দা হয়, ময়লা বের হয়ে যায়, এবার সে হেদায়েত পায়। হুজুর বলে, কোরআনে কারীম তোমার ডাইনে যাইতে বলে ডাইনে যাও, বামে যাইতে বলে বামে যাও, এখন ঘুমাইতে বলে ঘুমাও, এখন ঘুমাইতে নিষেধ করে ঘুমাইও না, এইটা খাইতে বলে খাও, ওইটা খাইতে নিষেধ করে খাইও না। ওয়াহুদা। কোরআনে কারীম তার জন্য হেদায়েত হয়ে যায়। হেদায়েত যখন হয়ে যায়, এরপরে যখন সে মারা যায়, হাসরের ময়দান কায়েম হয়, ওই কোরআন তার জন্য রহমত হয়ে যায়। রহমাতুল লিল মুমিনিন। কুল, এবার কুল, এ দোস্ত বলো, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর দরকার নাই। জশ্ন যদি করতে হয়, এই মওলা পাকের কালাম যারা পাইছো তারা জশ্ন করো, ফুর্তি করো। পাইছি, কি পাইছি? আল্লাহ পাকের কালাম। ফাবিযালিকা ফালইফরাহু। এটা দিয়ে কি হয়? খুশি হও। এটা খুশি হওয়ার জিনিস। ও আমার ভাই, এই জন্য আমরা তো বুঝি না, ওইভাবে সিনাই নেই না, যে কারণে খুশিও হই না। শেষে একটা মজাদার কথা শুনাইয়া কথা শেষ করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উলামায়ে কেরাম সবাই জানেন, আর উপরের দিকে ছাত্র যারা তারাও জানে, পিচ্চি যারা তারা হয়তো জানে না, আর যারা সাধারণ আমার মতো মুসলমান তারা জানেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহরে লক্ষ্য কইরা, রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল জুখাল মালুম। মালিক, তোমার বন্টন বড় চমৎকার, তুমি আমাদেরকে ইলম দিছো, আর ওই মূর্খদেরকে মাল দিছো। আল্লাহ আল্লাহ, মূর্খদেরকে মাল দিছো, আমাদেরকে ইলম দিছো। কেন তুই এত খুশি কেন? ফাইনাল মাল ইয়াফনা আন কারিবিন। মাল এখন আছে তখন নাই, ক্ষমতা এখন আছে তখন নাই, কিন্তু ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। ইলম যার সিনায় এসে যায়, ও মালিক, তার তোমার সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। মাওলার সাথে যার সম্পর্ক কায়েম হয়, খায়াও মজা না খায়াও মজা, ক্ষমতা পাইয়াও মজা না পাইয়াও মজা, মাইরাও মজা মইরাও মজা। উলফত মে বরাবর है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দিলে কার মজা হয়? মালিকের সাথে যার লিঙ্ক হয়, মালিকের সাথে যার লিঙ্ক হয়, না খাইয়াও কত মজা। তার একটা ঘটনা শুনে এই কথা শেষ করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের রাজদুলালি হযরত ফাতেমা বললেন, আলী কি খুব শখ, অনেকদিন যাবত আনার খাই না, ডালিম খাই না। ডালিম ছিলেন তো আপনার? ডালিম খাই না, আনার খাই না। একটা ডালিম যদি খাবার পারতাম। হযরত আলী অনেক কষ্ট করে কিছু পয়সার ব্যবস্থা করে বাজারে গিয়ে একটা আনার কিনছেন। হারামখোর ফকির আর জায়গা পায় না, একটা আনার কিনছেন, কিনে নিয়ে বাড়ি রওনা হয়েছেন। রাস্তায় দেখা হয়েছে এক ফকিরের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত অনেক দিন থেকে আনার খাই না, আনার খাওয়ার খুব ইচ্ছে ছিল। হযরত আলীর কাছে আনার একটাই, আর আলী তো না করতেন না, চাইছে ফকির দিয়ে দিছে। মুখ টুক কালা,
কালামুখ নিয়ে বাড়ি গেছে, দরওয়াজায় টোকা দিছে, সালাম দিছে। ফাতেমা দরওয়াজা খুলে দেখে সালামের উত্তর দিয়া আলীর মুখ কালা। মুখ কালা কেন? ভিতরে আসে, ভিতরে ঢুকছে। মুখ কালা কেন? এত কষ্ট করে একটা আনার কিনলাম, তাই ফকির চাইছে দিয়ে দিছি। ফাতেমা হাসি দিয়ে বলে ওইটা তো আমার কপালে ছিলই না, আমার থাকলে আমি পাইতাম, এটা আমার কপালে ছিল না। ইলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক ওমা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক। তুমি ভালো করে জানিয়ে রাখো যেটা তোমার কপালে আছে ওইটা তোমাকে মিস করবে না, যেটা তোমাকে মিস করলো ওটা তোমার কপালে নাই। আমার কপালে ছিল না, ওর কপালে ছিল। ই করে কি আছে? আসেন ভিতরে আসেন, আমার কপালে যেটা আছে আল্লাহ আমার দিকে। কালী ভিতরে ঢুকছিল। কিছুক্ষণ পরেই দরজা ঢুকা। দরজা করতে কে? আমি সালমান ফার্সি। বুড়া ছিলেন না, বুড়ো হুজুর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। এই বুড়ার কাহিনী আজীব আজীব কাহিনী। অন্য সময় যদি সাক্ষাৎ হয় আল্লাহ দিনে আমার মনে করেছে আগামী দাওয়াতে মানে পায়না ধরে গেল, তা না, বলছে যদি সুযোগ হয়ে যায় তা আগামীতে শোনাবো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা হাজির। কি সালমান? কালী তোমাদের জন্য আনার নিয়ে এসেছি। আচ্ছা দেখ, আনারের পুটলা দিছে। আনারের পুটলা খুলে দেখে তুলে দেখে 9টা। হযরত আলী বললেন এইটা আমার আনার না, আপনি নিয়ে যান। আমার হলে 10টা হইতো, কিন্তু 9টা। হযরত সালমান কোমরে একটা গুজে রাখছে, ওইটা বের করে বলেন নাও, তোমার 10টাই না, তোমার 10টা। আমার এই ঘটনা শুনো না, মাস্টার ছিল না, শুধু এতটুকু বুঝানো। এত দারিদ্র যার ঘরে, এমন দারিদ্র যার ঘরে, সেই আলী বলতেছেন রাদিনা বিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমু ওয়াল জুহালি মালু। এই কোরআন যার মিলে যায় ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য কোরআন নিয়ে খুশি হয়ে যায়। এর থেকে বড় কোনো সম্পদ হয় না। এ যখন কেউ জুবানে নাড়ায় তার জুবানের সাথে মওলা পাকের কুদরতি জুবান মিশে যায়। কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মালিকও বলে বিসমিল্লাহ, তুমিও বলো বিসমিল্লাহ। তুমি যদি বলো আমার সোনার বাংলা, রবি ঠাকুরের জুবানের সঙ্গে তোমার জুবান মিশে। আর তুমি যখন বলবা বিসমিল্লাহ, মওলা পাকের জুবানের সঙ্গে তোমার জুবান মিশে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাককে 100 বার স্বপ্নে দেখছেন। কতবার? বলেন আল্লাহু আকবার। কেন কেন কেন? কেউ যখন মালিকের জন্য হয়ে যায়, মালিকও তার জন্য হয়ে যায়। সবাই যখন উল্টা পাল্টা কথা কইয়া জীবন বাঁচায়, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তখন বলেন আমার মালিকের কালামের গায়ে আমি কোনো খুঁজা লাগতে দিব না। আয়াত কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের গায়ে কেউ খুঁজা দিবে, আমার মাওলার কালামকে মখলুক বলবে, আর আমি জিন্দা থাকবো তা হবে না। চাবুকের বাড়ি পড়ে মার বাড়ি বড় মজা। জফা जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে বাড়ি পড়ে, বড় মজা বড় মজা। বলে কেন? কেন এত মজা? উলফত মে বরাবর है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বড় মজায় আছে কেন? মালিকের সঙ্গে দেখা হয়। বলেন না আল্লাহু আকবার। মালিকের সঙ্গে দেখা হয়, স্বপ্নে 100 বার সাক্ষাৎ হয়েছে। প্রতিবার একটাই প্রশ্ন করছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, মালিক তোমার কাছে কেমনে আসা যায়? তোমার নৈকট্য লাভের সবচেয়ে উত্তম উপায় কি? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসে আমার কালামের তিলাওয়াত, আমার কালামের তিলাওয়াত, আমার কালামের তিলাওয়াত। 99 দিন শেষ, 100তম বারে গিয়ে জিজ্ঞেস করে ইয়া আল্লাহ বুঝা না না বুঝা? মালিকের পক্ষ থেকে বলা হয় বুঝে হোক আর না বুঝে আমার কালামের তিলাওয়াত যে করে সে আমার কাছে আইসা যায়। এই কালাম নবীজি গিলা গিলা খাইছেন, ওই কালামকে হজম করছেন, জুবান দিয়ে কথা বলছেন, কোরআন বের হইছে, আঙ্গুল দিয়ে ইশারা করছেন, কোরআন বের হইছে।
নবীজি হাঁটা দিয়েছেন, কোরআন বের হয়েছে, ব্যাখ্যা করার সময় নেই। নবীজি শুয়ে থাকছেন, তার বদন মুবারকে কোরআনে কারীমের ব্যাখ্যা দেখা গেছে। নবীজি রাগ হয়েছেন, কোরআনে কারীমের ব্যাখ্যা দেখা যায়। হাইসা দিয়েছেন, তো কোরআনে কারীম দেখা যায় ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হাসলে কেবলমাত্র ঠোঁট খুলেন, একটুখানি দাঁত দেখা যায়, বাস শেষ। আর যখন কান্না শুরু করেন তো বসে আছেন, কাঁদতে কাঁদতে হাত সিনার নিচে, হাত উঠতে উঠতে উপরে উঠে যায়, চাদর মুবারক পড়ে যায়, বগল মুবারক দেখা যায়, বসার থেকে দাঁড়াইয়া যান, দুই হাত উপরের দিকে উঠে গিয়া রব্বে কারীমকে ডাকতে থাকেন। মনে হয় যেন ভিতরে টকবক করে ফুটতেছে। গোশত পাকাইলে ডেকের মধ্যে গোশত যেমন টকবক করে, নবী যখন কান্না করতেন ওই সিনার মধ্যে এরকম আওয়াজ হইতো। নামাজের সিজদায় যাইতেন, যায় নামাজ মুবারক ভিজা চোখের পানিতে মনে হইতো যেন পানি ঢাইলা দেওয়া হয়েছে। বলে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কান্না দেখলে কোরআন দেখা যায়, হাসি দেখলে কোরআন দেখা যায়। তো নবীজি কোরআনকে কি লেখাইছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে কাইফা কানা খুলুকুহু, নবীজির জীবন চরিত্র কি ছিল? আম্মা বললেন আমা তাকরাউল কোরআন, তুই কি কোরআন পড়িস না? হ্যাঁ পড়ি। কানা খুলুকুহু আল কোরআন, তিনি জিন্দা কোরআন ছিলেন। কোরআনকে গিলা গিলা খাইছেন, ওই কোরআন তার নমুনা, ওই কোরআন তার থেকে বের হয়েছে, ওইটার নামই সুন্নাত। তাই তো নবীজি চিৎকার দিয়ে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। আমি যা করি ওইটাই কোরআন, ওইটাই দিন। তোমার কোনো চাওয়া পাওয়া নাই, তোমার কোনো যুক্তি চলবে না, বিনা বাক্যে আমাকে ফলো করবা। যে আমাকে ফলো করলো সে কোরআনকে সিনাই নিল, যে কোরআনকে সিনাই নিল সে মাওলার সঙ্গে জুড়ে গেল, যে মাওলার সঙ্গে জুড়ে গেল মাওলা তাকে কোলে করে জান্নাতে পৌঁছাইয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এবং আমাকে আপনাকে সকলকে আল্লাহ পাক আমল করবার তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত অবিচল কিছু কথা বললাম, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সৈশুদ্ধ যতটুকু বলেছি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করুন, সৈশুদ্ধটুকু কবুল করুন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করুন। وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم فصل وسلم وبارك على أحب خلقك إليك وأكرمهم لديك سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. إله العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين. মওলারে আপনার বান্দাদেরকে সাথে নিয়ে এর মধ্যে অনেক উলামা ইকরাম আছেন, আল্লাহ অনেক সাহেবুল নিসবত আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, অনেক শাইখুল হাদিস আছেন, মুহাদ্দিসিনে কিরাম আছেন, আল্লাহ তালেবে ইলমরা আছে, দাড়ি পাকা মুরব্বিরা আছেন, মাসুম বাচ্চারা আছে, দিনদার নেককার যুবকরা আছে, আল্লাহ পর্দার অন্তরালে সত্যিসাদী রমণীরা আছেন। সবাইকে সাথে নিয়ে মালিক সত্যি বলতেছি আমরা তোমারে চিনি না, তোমার শান বুঝি না, তোমার শানে কথা কেমনে বলতে হয় সত্যি সত্যি জানি না। তবু আহাম্মকের মতো ব্যাকলের মতো
যা পারি তাই বলি। হে আল্লাহ, মনে মনে চাই তুমি আমাদের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবা, আমাদের ভুল ত্রুটি মাফ করে আমাদের বলা এবং শ্রবণ করাকে তুমি কবুল করে নিবা, আর নিয়ে আমাদের সিনায় হেদায়েতের নূর দান করে দিবা। আমাদেরকে তুমি তোমার বানাইয়া নিবা, তুমি আমাদের হয়ে যাবা। আমাদের তো তুমি ছাড়া সত্যি সত্যি কেউ নেই, সত্যি সত্যি কেউ নাই মালিক। তুমি মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের পিতা মাতা সহ আপনজন যারা ইন্তেকাল করে কবরে শুয়ে তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও। আমাদের সালাম আমাদের মুরব্বীদের কাছে পৌঁছে দাও। আমাদের আকাবির আসলাম, আমাদের বুজুর্গরা যারা কবরে শুয়ে আছেন তাদের কাছে আমাদের সালাম পৌঁছে দাও। তাদের রূহানি দোয়া তাওয়াজ্জু আমাদেরকে নসিব ফরমাও। তাদের নকশে কদমে আমাদেরকে চলবার তৌফিক দাও। মালিক রে, আমরা মুরব্বী হারা হয়ে গেছি। আল্লাহ, আমাদের মুরব্বীরা অনেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, আল্লাহ যারা আছেন অল্প কয়েকজন, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে দাও। তাদের ছায়া আমাদের উপর দীর্ঘ থেকে দীর্ঘতর করে দাও। আল্লাহ, মুরব্বীরা যারা চলে গেছেন তাদের শূন্য স্থান পূরণ করে দাও। ও মাওলায়ে করিম, সেই তাফসীর মাহফিলকে কবুল করে নাও। এর আয়োজনে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সুপরামর্শ দিয়ে আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে সকলের সব দানকে তুমি কবুল করে নাও। তোমার শান অনুযায়ী বদলা দিয়ে দাও। মাওলায়ে করিম রে, মেহেরবানি করে তুমি আমাদের সকলের সিনায় হেদায়েতের নূর দান করে দাও। তোমার মুহাব্বত, তোমার মারিফত, তোমার ভয়ভীতি আমাদের অন্তরে দান করে দাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, তার সুন্নতের ইত্তেবায়ের জজবা তুমি আমাদের অন্তরে পয়দা করে দাও। মালিক রে, আমাদেরকে আমাদের গায়ে যে তকমা লাগাইছো তুমি, যে আমরা ওয়ারিসে নবী, আমাদেরকে মানুষ আলেম বলে, আল্লাহ এই তকমা যেন আমরা নিয়ে দুনিয়াতে থাকতে পারি, এই সিল নিয়ে যেন মরতে পারি, এই সিল নিয়ে যেন হাসরের ময়দানে উঠতে পারি। তুমি আমাদেরকে তৌফিক দিও রে মাওলা। মালিক, মেহেরবানি করে আমাদের কাউকে তুমি দুনিয়া ও আখিরাতে কোথাও লাঞ্ছিত কইরো না, কোথাও লাঞ্ছিত কইরো না। দুনিয়াতে পর্দা দিয়ে রাখছো, মৌতের সময় পর্দা দিয়ে ঢেকে রাখো, কবরে পর্দা দিয়ে ঢেকে রাখো, হাসরের ময়দানে পর্দা দিয়ে ঢেকে রাখো। মালিক, তুমি মেহেরবানি করে আমাদেরকে গুনার ময়লা থেকে পবিত্র না বানাইয়া মওত দিও না, গুনার ময়লা থেকে পবিত্র না বানাইয়া মওত দিও না। ও দয়াময় মাওলা, দয়া করে তুমি আমাদের সকলের সব পেরেশানি দূর করে দাও, মুশকিল আসান করে দাও, অসুস্থদেরকে শেফা দিয়ে দাও, সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। যারা যে মাকসাদে দোয়া চেয়েছে তাদের ওই সমস্ত নেক মাকাসিদ পুরা করে দাও। মালিক, যে কয়দিন হায়াত রাখছো, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে দিও। আল্লাহ, তুমি আমাদের কাউকে ক্যান্সারে আক্রান্ত কইরো না, আমাদের কিডনি নষ্ট করে দিও না, আমাদেরকে প্যারালাইসিসে আক্রান্ত কইরো না, এমন কোন রোগ দিও না যে অন্যের করুণার পাত্র হতে হয়, অন্যের তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হতে হয়, এমন কোন রোগ ব্যাধি আমাদেরকে দিও না। আর যখন যাবার সময় হবে হঠাৎ মওত দিও না, হঠাৎ মওত দিও না, হঠাৎ মওত দিও না, অ্যাক্সিডেন্টে মওত দিও না, পথে ঘাটে মরতে দিও না। হয়তো তোমার রাস্তায় শাহাদাতের মওত নসিব করে দিও। আর যদি শাহাদাত কপালে না থাকে, মওতের আগে সাবধান সতর্ক করে দিও, গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দিও। আল্লাহ, তোমার নাম জপতে জপতে, হাসতে হাসতে তোমার সাথে সাক্ষাৎ করবার তৌফিক দিও। মালিক, নবীজির দরবারে আমাদের সালাম পৌঁছে দাও, তার ওসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়্যিল কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি
আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।